হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো সেই অঙ্কটা হলো পেজ নাম্বার 45। ঠিক আছে, পেজ নাম্বার 45 থেকে আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব। সেটা হলো 1 নাম্বার প্রশ্ন, ঘড়ির কোণ। ওকে, তো ঘড়ির কোণ আমরা কি দেখব এখানে। প্রথম প্রশ্ন করেছে একটি ঘড়ির কাঁটাগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন কোণ তৈরি করে। ঘড়িতে যখন দুপুর 1টা বাজে তখন ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান 30 ডিগ্রি হয়, মানে এটা কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, কেন? চলো আমরা উত্তরটা লিখি। তো উত্তরটা হলো ঘড়িটি 12 ঘন্টা ভাগ করা থাকে এবং প্রতি ঘন্টা চিহ্ন 30 ডিগ্রি দূরে থাকে। কি, ঘড়িটির যে কাঁটাগুলো আছে সেগুলো কিন্তু 12 ঘন্টায় ভাগ করা থাকে এবং প্রতিটি কাঁটার মধ্যে ডিস্টেন্স থাকে কত, মানে প্রতিটি ঘন্টার মধ্যে যে চিহ্ন থাকে সেটা হলো 30 ডিগ্রি কোণ দূরে। ঘড়িতে যখন 1টা বাজে তখন ঘড়ির কাঁটা 1-এ এবং মিনিটের কাঁটা 12-তে থাকে, যা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, খুবই ইজি। চলো এখন দেখছি নেক্সট প্রশ্ন। তো এখানে প্রশ্ন হলো যে দুটোর সময় কোণের পরিমাপ কত হবে এবং 4টের সময় 6টার সময় কত। আর একটা কি, একটি ঘড়ির কাঁটাগুলি দ্বারা উৎপন্ন অন্য কোণগুলি খুঁজে বের করো। চলো দেখি এই বি আর সির উত্তর কি হতে পারে। ঠিক আছে, বি নাম্বারের উত্তর হলো যখন 2টো বাজে তখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, যখন 4টা বাজে তখন 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং যখন 6টা বাজে তখন 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এখন এখানে লজিকটা কি, যেহেতু আমরা জানি যে ঘড়ি কাঁটা এখানে কত ধরে, 30 ডিগ্রি ধরে। ঠিক আছে, তো যখন 2টা বাজে তখন 2 × 30 কত হলো 60। যখন 4টা বাজে তখন 4 × 30 কত হলো 120 ডিগ্রি। ঠিক আছে, আর যখন 6টা বাজে 6 × 30 318, মানে 180 ডিগ্রি। এই হলো কোণের সিস্টেম। ঠিক আছে, তো চিহ্নটা কি বললো, যখন 3টে বাজে তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, যখন 7টা বাজে তখন 210 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একই রকমভাবে আমরা আরও অনেক অনেক কোণের মান বের করতে পারি। ওকে, এখন হলো 3 নাম্বার প্রশ্ন উত্তরটা। ঠিক আছে, প্রশ্নটা তো বিদ্যা দোলনায় সময় উপভোগ করছে। কি, বিদ্যা দোলনায় সময় উপভোগ করছে। সে লক্ষ্য করলো যে পৃথিবী বা তার দুলার গতি বাড়লে উৎপন্ন কোণের পরিমাপ বৃহত্তর হয়, কিন্তু কোণটি কোথায়? তুমি কি কোনো কোণ দেখতে পাচ্ছ? তো এখানে হলো হ্যাঁ, আমরা কোণ দেখতে পাচ্ছি এবং কোণটি রয়েছে গাছের শাখা ও দোলনার দড়ির মাঝে। কি লিখবে? হ্যাঁ, আমরা কোণ দেখতে পাচ্ছি, কোণটি রয়েছে গাছের শাখা ও দোলনার দড়ির মাঝে। ওকে, তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে, ঠিক আছে, রাখবে। তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলি পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।